নমস্কার। চলুন তো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আলোচনা করবো যথার্থ হসপিটাল নিয়ে। যদি পুরো সুপার স্পেশাল যত হসপিটাল আছে, যত সুপার স্পেশালিটি হসপিটাল আছে, পুরো হসপিটাল সেক্টর যত মানে অ্যালোপ্যাথিক আমাদের হসপিটাল রয়েছে, সুপার স্পেশালিটি যেগুলো রয়েছে, অ্যাপোলো হসপিটাল, ম্যাক্স হেলথ কেয়ার, নারায়ণ রুদ্রালয়, যথার্থ হসপিটাল যদি দেখেন, পুরো সেক্টরে দেখেন আপনি যদি দেখবেন যথার্থ হসপিটাল এই পুরো সুপার স্পেশালিটি যত আছে অ্যালোপ্যাথিক হসপিটাল রয়েছে এই সেক্টরে দেখবেন সব থেকে হাই স্পিডে গ্রোথ করছে। শুধু একটি বা দুটি কোয়ার্টারও নয়, লাগাতার। মানে আপনি যদি লাস্ট 4 বছরে দেখেন তাহলে দেখবেন যথার্থের মোটামুটি এভারেজ সেলস গ্রোথ মোর দ্যান 40%। যদি 4 বছরের প্যাড গ্রোথ দেখেন, প্রফিট গ্রোথ দেখেন, মোটামুটি 60%। মানে কনসিস্টেন্টলি লাগাতার 30%, 40% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, 50%, 60% করে এভারেজ প্রফিট গ্রোথ করে যাচ্ছে। এই সেক্টরে বাকি যত কোম্পানি রয়েছে, সে ম্যাক্স হেলথ কেয়ার, অ্যাপোলো হসপিটাল, নারায়ণ রুদ্রালয়, প্রত্যেকের থেকে কিন্তু সব থেকে বেশি স্পিডে গ্রোথ করতে হচ্ছে যথার্থ হসপিটাল। যদি আপনি Q3 রেজাল্টও দেখেন তাহলে দেখুন সেলস গ্রোথ করেছে মোটামুটি 46%, আর প্যাড গ্রোথ করেছে কত 41%। এটা কিন্তু লাগাতার করে যাচ্ছে এভরি কোয়ার্টারে, প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু এরা দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। যদি কোম্পানি গ্রোথ দেখে, তার 2021-এ টোটাল সেল ছিল কত 215 কোটি টাকা, আর 2025-এ সেল গিয়ে দাঁড়িয়েছে কত 860 কোটি টাকা। মানে 4 বছরের প্রায় 4x সেলস গ্রোথ। 2021-এ দেখুন 215 কোটি টাকা সেল, আর 2025-এ সেল হচ্ছে কত 860 কোটি টাকা, মানে 4x সেলস গ্রোথ। যদি প্যাড গ্রোথ দেখেন, 2021-এ টোটাল প্যাড ছিল কত 20 crore। এই 2025-এর প্যাড দেখেন 131 কোটি টাকা, মানে 6x গ্রোথ। 6x থেকে 6.5x গ্রোথ। মানে 4 বছরে যদি আপনি সেলস গ্রোথ দেখেন তাহলে মোটামুটি সেলস গ্রোথ করেছে এরা 4x, আর প্রফিট গ্রোথ করছে 6.5x 4 বছরে। এই সেক্টরে যত স্টক রয়েছে, ম্যাক্স হেলথ কেয়ার থেকে শুরু করে, অ্যাপোলো হসপিটাল থেকে শুরু করে, নারায়ণ রুদ্রালয় থেকে শুরু করে, প্রত্যেকের থেকে সব থেকে হাই স্পিডে গ্রোথ করতে হচ্ছে যথার্থ হসপিটাল। এই জন্য পুরো রেজাল্টটাকে স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন। Q3 রেজাল্ট নেই, রেভিনিউ কত করেছে এরা মোটামুটি 320 কোটি টাকার মধ্যে Q3-তে রেভিনিউ করেছে কত 46% সেলস গ্রোথ। যদি এবিটা গ্রোথ দেখেন 35% গ্রোথ করেছে। প্যাড গ্রোথ করেছে কত 41%। সেলস গ্রোথ করেছে কত এটা 46%, আর প্যাড গ্রোথ হচ্ছে কত 41%। একটা হসপিটাল সেক্টরের তিনটে জিনিস, একটা যখনই কোনো হসপিটাল সেক্টরের স্টকস অ্যানালাইসিস করবেন, এখানে আপনার তিনটে জিনিস স্টাডি করতে হবে: বেড ক্যাপাসিটি, অকুপেন্সি, আর হচ্ছে আরপপ, ARPOB। বেড ক্যাপাসিটি মানে একটা হসপিটাল কত স্পিডে তার বেড এক্সপ্যান্ড করছে। যত ওরা নতুন হসপিটাল খুলবে, নতুন বেড ক্যাপাসিটি বাড়াবে, তার মধ্যে কি হবে, সেই হসপিটালে তার মানে অটোমেটিক ভিজিবল গ্রোথ বাড়তে থাকবে। আর একটা হসপিটাল কখন তার বেড ক্যাপাসিটি বাড়াবে বা নতুন হসপিটাল কখন খুলবে, যখন দেখবে তার হসপিটালের ডিমান্ড আছে, মানে সেই হসপিটালের মধ্যে গ্রোথ করার স্কোপ আছে, মানে ভিজিবল গ্রোথ অনেক আছে, তখনই কিন্তু একটা হসপিটাল লাগাতার বেড ক্যাপাসিটি করতে থাকবে। এখন দেখুন যথার্থের মোটামুটি বেড ক্যাপাসিটি কত আছে 2550। অকুপেন্সি লেভেল খুব ইম্পর্টেন্ট। অকুপেন্সি লেভেলটা কেন ইম্পর্টেন্ট, যে একটা হসপিটালে কত পেশেন্ট রয়েছে, যত বেড রয়েছে সেই বেডে কি হারে পেশেন্ট বেডে অ্যাডমিট হচ্ছে, এটা যত বাড়বে তার মানে সেই হসপিটাল তত বেশি এফিসিয়েন্ট হচ্ছে। অকুপেন্সি লেভেল মানে বেড ওয়াইজ পেশেন্ট ভর্তি রেশিও এত বাড়তে থাকবে, তার মানে কি সেই হসপিটালটা তত বেশি এফিসিয়েন্ট। যথার্থকে দেখুন, যদি Q3-তে দেখুন 11% এদের অকুপেন্সি বেড়ে গেছে। মানে গত বছরে Q3 FY25 এদের অকুপেন্সি রেট ছিল কত 56%, এবার কত হচ্ছে 67%। আর হচ্ছে আরপপ, ARPOB মানে এভারেজ রেভিনিউ পার অপারেটিং বেড।
মানে এদের এখন যতগুলো বেড রানিং রয়েছে একটা হসপিটালে, সে পার বেড থেকে এভারেজ কত টাকা করে ইনকাম করছে, একটা বেড থেকে এদের রেভিনিউ কত আসছে। তাহলে দেখবেন এখন ওদের রেভিনিউ কত হচ্ছে পার বেড থেকে 33,000 কোটি টাকার মতো। 33,000 টাকা পার বেড থেকে দেখুন রেভিনিউ আসছে কত, 33,000 টাকা। মানে মোটামুটি আর পাবো দেখুন এদের মনে 10% গ্রোথ ইয়ার অন ইয়ার। পার অপারেটিং বেডে যে রেভিনিউ আসছে এখানে ওদের 10% গ্রোথ এসছে। তো বুঝা গেল, একটা হসপিটাল স্টকে স্টাডি করতে গেলে আমার তিনটা জিনিস দরকার: বেড ক্যাপাসিটি, অকুপেন্সি রেট, আর হচ্ছে আরপব, এভারেজ রেভিনিউ অফ পার অপারেটিং বেড। এটা কি করছে, এবার এই কোয়ার্টারে দুটো নতুন হসপিটাল অ্যাড করেছে। একটা যে ফরিদাবাদে ছিল, ফরিদাবাদ সেক্টর 20 ফরিদাবাদে নতুন হসপিটাল অ্যাড করেছে এরা, যেখানে মোটামুটি 400 বেড রয়েছে। আর একটা অ্যাড করেছে হচ্ছে এরা নিউ দিল্লিতে, এখানে মোটামুটি 300 বেড অ্যাড করেছে। মানে মোটামুটি টোটাল 700 বেড। গত বছরে Q3 তে বেড ছিল কত, মোটামুটি 1600-র মতো, এখন কত 2300 বেড হয়ে গেছে এখন দেখবেন। রেভিনিউ গ্রোথ দেখুন 46%। গত বছর Q3 তে রেভিনিউ ছিল হচ্ছে 200 মোটামুটি 19 কোটি টাকার মতো। এবছর কত রেভিনিউ হচ্ছে Q3 FY26 মোটামুটি 320 কোটি টাকা, যেখানে মোটামুটি 46% এর রেভিনিউ গ্রোথ হয়েছে। এই যে প্যাট গ্রোথ দেখুন, তাহলে দেখুন গত বছর Q3 FY25 ছিল কত ওদের প্যাট, 30 কোটি টাকার মতো প্যাট, এখন কত হয়েছে মোটামুটি 43 crore, মানে এখানে মোটামুটি 41% গ্রোথ। এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি অকুপেন্সি লেভেল। অকুপেন্সি গ্রোথ কিরকম হচ্ছে দেখুন, একটা হসপিটাল সেক্টরের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অকুপেন্সি। Q3 FY25 এ এদের অকুপেন্সি লেভেল কত ছিল, মোটামুটি 60% ছিল টোটাল অকুপেন্সি লেভেল। এখন কত হয়েছে দেখুন Q3 FY26 এ 67%। মানে বেডে কিন্তু পেশেন্ট ভর্তির যে অকুপেন্সি রেট, পেশেন্টরা কতটা বেড অকুপাই করে আছে, অকুপেন্সি রেটটা কিন্তু লাগাতার বেড়ে যাচ্ছে। Q3 FY25 কত ছিল এদের 60%, এখন কত হয়েছে 67%। এই যে আইপিডি আর ওপিডি ভলিউম, যদি দেখেন, আইপিডি ভলিউম বলতে আমরা কি বুঝি, কত পেশেন্ট ভর্তি হচ্ছে, ইনডোর পেশেন্ট যেটাকে বলে, ইনডোর পেশেন্ট ভলিউম নাম্বার, কত ইনডোর পেশেন্ট ভর্তি হয়েছে সেটা যদি দেখেন Q3 FY25 যদি আপনি Q3 FY26 এ দেখেন, তাহলে দেখবেন Q3 FY25 কত ছিল 17,000 টোটাল আইপিডি ইনডোর পেশেন্ট, মানে যেগুলো যে সমস্ত পেশেন্ট বেড অ্যাডমিট ছিল, সেটা Q3 FY25 কত ছিল 17,000। আর এই বছরে Q3 FY26 কত হয়েছে 22,000। মানে এখানে মোটামুটি 30%-এর গ্রোথ আইপিডি পেশেন্ট ভলিউম। আর যদি আপনি আউটডোর পেশেন্ট ভলিউম দেখেন, সেটা Q3 FY25 কত ছিল মোটামুটি 92,000। আর এবার Q3 FY26 কত হয়েছে 102, মানে 1,02,000। এখানে মোটামুটি 10 থেকে 12%-এর গ্রোথ। মানে আইপিডি পেশেন্টও বাড়ছে প্লাস ওপিডি পেশেন্টও বাড়ছে। রেভিনিউ ওয়াইজ দেখেন যে আইপিডি থেকে কত রেভিনিউ ইনকাম করেছে কত টাকা, আর ওপিডি থেকে কত রেভিনিউ জেনারেট করেছে, এটা যদি হিসাব করেন তাহলে যদি Q3 FY25 দেখেন, তাহলে ওদের আইপিডি থেকে টোটাল রেভিনিউ কত হচ্ছে মোটামুটি 194 কোটি টাকার মতো। এবার দেখুন Q3 FY26 এখান থেকে রেভিনিউ এসছে 287 crore, মানে এখানে কিন্তু মোটামুটি 50% মতো গ্রোথ চলে এসছে আইপিডি রেভিনিউর থেকে। আর যদি ওপিডি রেভিনিউ দেখেন, সেটা Q3 FY25 কত ছিল 24 কোটি টাকার মতো, আর Q3 FY26 এসছে 33 কোটি টাকা, মানে এখানে মোটামুটি 35% মতো গ্রোথ হয়েছে। মানে আইপিডি রেভিনিউ মোটামুটি গ্রোথ করেছে কত 50% গ্রোথ, আর ওপিডি রেভিনিউ গ্রোথ করেছে মোটামুটি 35%-এর মতো। যদি আপনি জার্নি দেখেন, এরা লাগাতার কিন্তু হসপিটাল এক্সপ্যান্ড করা যায়। যদি FY21 দেখা যায় 3টে হসপিটাল ছিল, FY21 এদের মাত্র তিনটে ছিল হসপিটাল। নয়দাতে ছিল একটা, নয়দা এক্সটেনশন, গ্রেটার নয়ডা, আর নয়দাতে ছিল। তারপরে কি হলো দেখুন Q3 FY25 কটা হয়ে গেল, 5টি হসপিটাল হয়ে গেল, মানে এরা আরো 2টো হসপিটাল অ্যাড করলো, গ্রেটার ফরিদাবাদ আর ঝাঁসি মোরকাতে। আর এখন যদি দেখেন টোটাল 8টা হসপিটাল হয়েছে। Q3 যদি FY26 দেখেন, এখন 8টা হসপিটাল হয়েছে, মানে আরো
3টে হসপিটাল অ্যাড করেছে। টোটাল এখন কত হসপিটাল? 8টা হসপিটাল, যেখানে FY21 কত ছিল এদের? 3টে হসপিটাল। মানে লাস্ট 4 বছরে প্রায় ডাবলেরও বেশি এরা হসপিটালকে এক্সপ্যান্ড করেছে। FY21 ছিল 3টে হসপিটাল, এখন ওদের টোটাল হয়েছে কত? 8টা হসপিটাল। যে পুরোনো হসপিটালগুলো রয়েছে, যেগুলো নয়ডা এক্সটেনশন, গ্রেটার নয়ডা যে পুরোনো হসপিটালগুলো রয়েছে, সেগুলো কিন্তু দুর্দান্ত রেভিনিউ গ্রোথ পাচ্ছে। পুরোনো হসপিটালগুলোর থেকে দেখুন 33% রেভিনিউ গ্রোথ, মানে যেগুলো পুরোনো ম্যাচিওর হসপিটাল, ওখান থেকে কিন্তু এরা 33% রেভিনিউ জেনারেট করছে। বুঝতে পারছেন কি হারে কম, মানে যথার্থ হসপিটাল কত এফিসিয়েন্টলি কাজ করছে। এই পুরোনো হসপিটালগুলোর থেকে ওরা 33% রেভিনিউ জেনারেট করছে। এরা কি এই সমস্ত হসপিটাল হচ্ছে, এই সমস্ত হসপিটালে কেন অত ডিমান্ড? কেন এরা সব সুপার স্পেশালিটি ট্রিটমেন্ট করে, অর্গান ট্রান্সপ্লান্ট করে, রোবোটিক সার্জারি করে, নেফ্রোলজি, পেডিয়াট্রিক্স, নিউরোসায়েন্সেস, কার্ডিওলজি, জেনারেল সার্জারি, ইন্টারনাল মেডিসিন, অনকোলজি, পালমোলজি, মানে সব স্পেশালাইজ ট্রিটমেন্ট। ম্যাক্স হেলথ কেয়ার বলুন, যথার্থ হসপিটাল বলুন, নারায়ণ রুদ্রালয় বলুন, অ্যাপোলো হসপিটাল বলুন, আর এখন কিন্তু সব সুপার স্পেশালিটি হাসপাতালের ডিমান্ড বাড়ছে। এখন কিন্তু অ্যাফোর্ডেবল হসপিটাল বা জেনারেল হসপিটালের কোনো ডিমান্ড নেই। এখন যদি দেখেন টোটাল মোটামুটি 8টা হসপিটাল দেখেন, টোটাল বেড হয়েছে কত? 2550টা বেড টোটাল বেড এই মুহূর্তে। FY21 থেকে FY25 রেভিনিউ গ্রোথ কত হয়েছে? 40%, মোর দ্যান 40%, মোটামুটি 41% মতো রেভিনিউ গ্রোথ হয়েছে। যদি বেড ক্যাপাসিটি দেখেন এরা কি হারে ইমপ্রুভ করেছে। FY21 কত ছিল বেড এদের? 864টা বেড। আর FY25 এসে বেড করতে হয়েছিল 1600 বেড। এখন ওদের কত বেড রয়েছে? মানে 2300 অকুপাইড বেড, যে বেডগুলো রানিং বেড আর কি। FY21 ছিল 864টা বেড, আর এখন ওদের টোটাল বেড হয়েছে কত? 2300। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যদি আপনি আইপিডি দেখেন, আইপিডি রেভিনিউ যদি দেখেন, ইনডোর পেশেন্ট যদি রেভিনিউ দেখেন, 2021 থেকে 2025 দেখেন 4x গ্রোথ হয়েছে। আইপিডি পেশেন্টের রেভিনিউ থেকে 4x গ্রোথ হয়েছে 4 বছরে। ওপিডি পেশেন্টের রেভিনিউ থেকে দেখুন 4x গ্রোথ হয়েছে। আইপিডি পেশেন্ট দেখুন 2020 কত ছিল এদের? মোটামুটি ছিল 206 কোটি টাকা রেভিনিউ, আর এখন কত হয়েছে দেখুন? মোটামুটি 780 কোটি টাকা রেভিনিউ। যদি ইনডোর পেশেন্টের রেভিনিউ দেখেন, FY21 কত ছিল? 22 কোটি টাকার মতো রেভিনিউ ছিল, এখন কত হয়েছে দেখুন? মোটামুটি 100 কোটি টাকা রেভিনিউ। মানে 4x 5x গ্রোথ হয়ে গেছে মোটামুটি লাস্ট 4 বছরে, আইপিডি রেভিনিউ প্লাস ওপিডি রেভিনিউ থেকে। মানে একটা হসপিটাল সেক্টরে যদি পুরো প্যারামিটার দেখেন, এভারেজ রেভিনিউ, পার অপারেটিং বেড, অকুপেন্সি লেভেল, আর হচ্ছে বেড এক্সপেনশন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু যথার্থ হসপিটাল থেকে লাস্ট 4 বছর থেকে লাগাতার গ্রোথ করে যাচ্ছে। FY25 যদি আপনি Q3 দেখেন, এদের টোটাল বেড কত ছিল? 1600 মতো বেড ছিল। লাস্ট 1 বছর এখন ওদের কত হবে? 2300 বেড, মানে মোটামুটি 40% মধ্যে বেস্ট। যদি আপনি Q3 FY25 থেকে Q3 FY26 দেখেন, 1600 বেড থেকে এখন 2300 বেড হয়ে গেছে। 40% উপরে কিন্তু এরা বেড এক্সপ্যান্ড করেছে। যদি আপনি এভারেজ রেভিনিউ পার অপারেটিং বেড দেখেন, যদি আপনি অকুপেন্সি লেভেল দেখেন, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু যথাযথ হসপিটাল দুর্দান্ত কাজ করে যাচ্ছে। এখন ওদের মোটামুটি আপনি আরপপ দেখেন, মানে এভারেজ রেভিনিউ পার অপারেটিং বেড মোটামুটি কত আছে? মানে 33,000 টাকার মতো, 33,000
রুপিস পার অপারেটিং বেড। এভারেজ রেভিনিউ পার, এটা টার্গেট দিয়েছে FY28 এর মধ্যে এই 33,000 টাকা হয়ে যাবে এদের মোটামুটি 40,000 টাকা এভারেজ রেভিনিউ পার অপারেটিং বেড, এটা ম্যানেজমেন্ট টার্গেট রয়েছে। আর নিয়ার ফিউচারে এদের টার্গেট হচ্ছে 3,000 বেড করা। নেক্সট এখন এদের টোটাল বেড 2,300-র মতো, নিয়ার ফিউচার এদের টার্গেট হচ্ছে মোটামুটি 2 বছরের মধ্যে মোটামুটি এদের বেড হয়ে যাবে 3,000 বেড। আর এই রেভিনিউ গাইডেন্স কি দিয়েছে ম্যানেজমেন্ট, FY28 পর্যন্ত এদের রেভিনিউ গাইডেন্স কি রয়েছে, মানে 30% করে এরা সেলস গ্রোথ করবে। এবার যদি পুরো যথার্থ ডিলটা দেখেন, মোটামুটি FY25 এর রেভিনিউ কত ছিল, মোটামুটি 860 crore, 860 কোটির মতো রেভিনিউ ছিল। টোটাল প্যাট ছিল কত, 131 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল, নেক্সট 3 to 4 ইয়ার্স, FY25 থেকে নেক্সট 3 ইয়ার্স 30% করে রেভিনিউ গ্রোথ করবে। এবার FY26 অলরেডি আপনি 3টে কোয়ার্টার দেখেন, Q1, Q2, Q3 মিলিয়ে এটা অলরেডি 860 crore রেভিনিউ করে নিয়েছে। টোটাল প্যাট করেছে কত, 126 কোটি টাকা, মানে 15%-এর মতো হচ্ছে এদের প্যাট মার্জিন। এবার কোম্পানি দিকে যাচ্ছে মোটামুটি FY26 এরা 1,200 কোটি টাকা রেভিনিউ করে নেবে। যদি 15% প্যাট হয়, তার মানে টোটাল রেভিনিউ হতে পারে FY26 এ মোটামুটি 180 কোটি টাকার মতো। FY26 এ যথার্থের টোটাল রেভিনিউ হতে পারে 180 কোটি টাকা। এদের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 6,000 কোটি টাকার মতো মার্কেট। তাহলে ফরওয়ার্ডিং পি কত হচ্ছে, 6,000 ডিভাইডেড বাই 180, 33 থেকে 34, 33 থেকে 34 পিতে আপনি মোটামুটি মোর দেন 30% একটা সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। আর তার সাথে 30 থেকে 35% প্যাট গ্রোথ ইঞ্জিন, মানে 30% গ্রোথ ইঞ্জিন মোটামুটি 30 পিতে পাচ্ছেন। পুরো যতগুলো হসপিটাল যত স্টক আছে, যথাৎ, নারায়ণ হৃদয়ালয়, ম্যাক্স হেলথকেয়ার, অ্যাপোলো হসপিটাল, তার মধ্যে সব থেকে কিন্তু বেস্ট ডিল যদি দেখেন অ্যালোপ্যাথিক হসপিটাল সেক্টরে সব থেকে বেস্ট ডিল কিন্তু যথার্থ হসপিটাল। কেননা লাস্ট 3-4টে কোয়ার্টার থেকে দেখেন, 2 বছর থেকে দেখেন, এটা কিন্তু একটা হসপিটাল স্টকে যা যা দরকার, বেড ক্যাপাসিটি, আরপপ, এভারেজ রেভিনিউ পার অপারেটিং বেড, আছে অকুপেন্সি রেট, 3টে ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে যথার্থ হসপিটাল। সুতরাং এই স্টকটিকে খুব ভালো করে ট্যাগ করুন, এটার মধ্যে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে। কোম্পানি কিন্তু কনসিস্টেন্টলি, বুঝতে পারছেন, লাস্ট 4 ইয়ার্স এরা 40% রেভিনিউ গ্রোথ করেছে, প্যাট গ্রোথ করেছে মোটামুটি 60%, কি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। গাইডেন্সও দুর্দান্ত আছে। এতে আরও একটা লং গাইডেন্স রয়েছে যে FY28 থেকে 29 এর মধ্যে এরা মোটামুটি 5,000 বেড করে নেবে। এটা যে কোম্পানির লং টার্ম টার্গেট রয়েছে আর কি। সুতরাং এই কোম্পানিটিকে খুব ভালো করে ট্যাগ করুন, যথার্থের মধ্যে কিন্তু একটা হিউজ স্কোপ রয়েছে। থ্যাংক ইউ।